আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ধানের ভুঁয়ে আসছিলাম, এসে দেখি যে ধান অনেকখানি পড়ে গেছে। 1 বিঘা ভুঁয়ের মধ্যে প্রায় 2 থেকে আড়াই কাঠার মতো ধান পড়ে গেছে। এই যে ওই পাশেও কিছু পড়া আছে। তো এখন এই ধানগুলো যদিও প্রায় পেকে যাওয়ার মতো হয়ে গেছে, তারপরেও কিছু কিছু ধান এখনও পাকেনি, যার কারণে ধানগুলো এখন আমি তুলে দিব। এই যে এদিকে কিছু অংশ তুলে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই ধানগুলো এখন তুলে বেঁধে দিয়েছি। এই ধান যেগুলো পড়ে আছে, এই ধানগুলো যদি না তুলি তাহলে এই ধানের পোয়াল মানে এই খড় আর এই যে এই ধান দেখতে পাচ্ছেন, এই যে ধান যেগুলো নিচে পড়ে গেছে, এই ধানগুলো একেবারে চিটি হয়ে যাবে। তখন ওই ধানে থেকে চাউল আর তৈরি হবে না, যার কারণে আমি তুলে দিচ্ছি। যদিও আমাদের ধানগুলো পেকে গেছে, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আবারও তুলে দিচ্ছি। তারপরেও আমার কিছু ধানও বেঁচে যাবে যদি আমার হাতে সময় আছে, যার কারণে আমি এখন এই ধানগুলো তুলতে আসছিলাম। আর এই পড়ে থাকা অবস্থায় যদি বৃষ্টি হয় তাহলে নিচের ধানগুলো একেবারে নষ্ট হয়ে যাবে, তখন আর নেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন, এখন তুলে দেখায় আপনাদেরকে। ধানগুলো তোলার সময় এগুলো খুব আস্তে ধরবেন, কারণ যদি এখান থেকে যদি ভেঙে যায় তাহলে কিন্তু আর ওই ধানটাতে চাউল শক্ত হবে না, তখন চিটা হয়ে যাবে, মানে চাউলটা অপুষ্ট হয়ে মারা যাবে। এমন করে তুলে বেশ কয়েকটা গাছ একসাথে করে পাতা দিয়ে বেঁধে দিবেন। আর বাঁধার সময় খেয়াল করবেন ধানের যে শীষ যেন ভিতরে না পড়ে, তখন কিন্তু ওই শীষটা থেকে আর ধান হবে না। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধানগুলো তোলার সময় যেন এখান থেকে ভেঙে না যায়, তাহলে কিন্তু এই যে এই শীষটা থেকে আর ধানের চাউল শক্ত হবে না, তখন চিটা হয়ে যাবে। আস্তে আস্তে তুলবেন। বেশ কয়েকটা গাছ মানে 8 থেকে 10টা ধারের গাছ নিয়ে একসাথে বেঁধে দেবেন। যাক, আলহামদুলিল্লাহ, ধানগুলো যতগুলো পড়ে গিয়েছিল প্রায় সবগুলোই তুলে ফেলেছি। এখন যতই বৃষ্টি হোক আর সমস্যা হবে না। এই যেগুলো পড়ে গিয়েছিলো এগুলোর জন্য আর সমস্যা হবে না। আর না হলে যদি পড়েই থাকতো আর বৃষ্টি যদি হতো এর মধ্যে, তাহলে নিচে পানি জমে এই ধানগুলো নষ্ট হয়ে যেত। আর এই যে এইদিকে কিছু অংশ এখনও পড়ে থাকলো, এগুলো কালকে আবার তুলে দেবো। আজকে যেহেতু সময় নাই, আমাকে বাজারে যাইতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।